জয়গুরু। আজকে জুলাই মাসের 19 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, আমার নিজের আশ্রম, নিজের বাড়ি। এইখানে দাঁড়িয়ে ছাদের পরে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমানের প্রচলিত ইসলামের যে বিষয়, এই বিষয়ের পরে তাদের বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ রসুল, এর পরে বর্তমানে আর কোনো রসুল নাই। তো এই কথাটা যদি এরকম হয়, আমি এক মৌলানা সাহেবকে প্রশ্ন করলাম যে আপনার এই রসুলের আনুগত্য করা সুন্নত না ফরজ? তিনি বললেন রসুলের আনুগত্য করা এটা আল্লাহর হুকুম, এটা ফরজ। তাহলে রসুল বর্তমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার রসুল হয়, তাহলে সেই রসুলের আনুগত্যটা আপনি কিভাবে করেন? তো বলছে যে রসুলের সুন্নত টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করছি, এ দিয়ে আমার রসুলের আনুগত্য হচ্ছে। তো যে টুপি পাগড়ি জুব্বা লম্বা লেবাস, এই মোচকাটা ঢালা কুলুপ নিয়ে টাকনু পরে কাপড় পরা, এই 10টা তো ফরজ, তো সুন্নত। এটা হচ্ছে সুন্নত। সুন্নত দিয়ে কি ফরজ আদায় হয় নাকি? রসুলের আনুগত্য করা এটা তো ফরজ কাজ, এই ফরজ কাজটা তো সম্ভব না। তো বলছে তাহলে আমি যে নামাজ জাকাত আদায় করি, এতে আমার রসুলের আনুগত্য করা ফরজ কাজটা হয়ে যাচ্ছে। সালাত জাকাতের মাধ্যমে এই ফরজটা আদায় করলে আমার রসুলের আনুগত্য করা ফরজ, এটা আদায় হয়ে যায়। তারপরে যে কোরআনের ভিতরে কোনো এরকম আয়াত আছে নাকি যে সালাত জাকাত আদায় করলে রসুলের আনুগত্য করা ফরজটা পালন করা হয়ে যাবে, আদায় হবে, এরকম কোনো আয়াত কি কোরআনে আছে নাকি? তো বলছে এটা তো আমার জানা নেই। তা আমি বললাম যে ওই ধরনের কোনো আয়াত কোরআনে নেই। তখন তিনি বলল যে সালাত জাকাতের পরেও রসুলের আনুগত্য করতে হবে, এই মর্মে কোরআনে কি আয়াত আছে? তখন সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছে যে আকিমুস সালাত ওয়াতুয়াজ জাকাত ওয়াতু রসুলাহ, সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলেরও আনুগত্য করো। তাহলে সালাত কায়েম করা, জাকাত দেওয়ার পরেও রসুলের আনুগত্য করা লাগছে। তো বর্তমান সমাজের রসুল নাই, তার রসুলের আনুগত্য নাই, টুপি পাগড়ি জুব্বা মোচকাইটে তো রসুলের সুন্নত পালন হচ্ছে, তো ফরজ আদায় হচ্ছে না। তখন বলে যে তাহলে আমি সালাত জাকাতের মাধ্যমে রসুলের আনুগত্য না হলে আমার আল্লাহর আনুগত্য তো হচ্ছে। তো আমি বললাম যে সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য হবে, এই মর্মে কোরআনের কি আয়াত আছে? তো আরে সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য হবে না কেন? তো বলছে যে কোরআনের ভিতরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে যে সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ রসুলেরও আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য করার পরে সালাত জাকাত দিতে হচ্ছে। তাহলে সালাত জাকাতের পরেও আল্লাহ রসুলের আনুগত্য করতে বলা আছে। তাহলে সালাত জাকাত আর আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্যের পর্যায়ে পড়ছে না। তাহলে এখন সালাত জাকাত আদায় করার পরও আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করা লাগছে। আর বর্তমানে রসুল না থাকলে আর রসুলের আনুগত্য হচ্ছে না, বিদায় আল্লাহর আনুগত্য হচ্ছে না। আর আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য না হলে তুমি নবীর সঙ্গে হতে পারছো না, জান্নাত পাচ্ছ না, এরকম তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাবে এবং তোমার পাপ ক্ষমা করা হবে না, তুমি সফল কাম হবে না। তাহলে আমাকে রসুলের আনুগত্যটাই এখন বর্তমানে জরুরি দরকার। তখন তিনি আমাকে বললো যে তাহলে আপনার এই যে আপনার ক্ষেত্রে কি নিয়ম, আপনি কিভাবে রসুল আনুগত্য করেন? আমি তখন বললাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, উনি আমার স্বয়ং রসুল। আমি উনার আনুগত্য করে রসুল আনুগত্য পূর্ণ হয়, আর রসুল আনুগত্য পূর্ণ হলে আমার আল্লাহর আনুগত্য হয়, আর আল্লাহ রসুলের আনুগত্য হলেই আমার জান্নাত হয়, আল্লাহ রসুলের আনুগত্য করলেই আমার ক্ষমা হয়, আল্লাহ রসুলের আনুগত্য করলে আমি নবী পাই। তাহলে এই যে সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করলেও সে নবীর সঙ্গে হবে। আমি আমার গুরুকে রসুল সাব্যস্ত করে ওইখানে আনুগত্যের মাধ্যমে আমার আল্লাহর আনুগত্য পূর্ণ হইলো, আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য পূর্ণ হইলে আমি নবী পাবো। তো নবী পাবাতে জান্নাতটা সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য হলে তোমার জান্নাত হবে। তো তোমার কর্মফল সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে বলছে, 14 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য হলে তার কর্মফল বিনষ্ট হবে না। তো ক্ষমা দেয়া ক্ষমা, সূরা ইমরান 132 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ রসুল আনুগত্য করলে তার দয়া ক্ষমা করা হবে। তাহলে তোমরা বর্তমানে তাবলিগ আল হাদিস জামাত ইসলাম চরমুনা ফুরপুরা মানিকগঞ্জ আটরশি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়ি জুব্বা দ্বারা মুস্কাট আদম সেজদা বিরোধী যত সব কাফেরের দল, এরা
বর্তমান সম্মুখগুরুকে রসুল অস্বীকার করে আদম সেজদার বিরোধিতা করে কাফের। এই রসুলের বিরোধিতা করে ওরা পূর্বের রসুলের মোহাম্মদের রসুল বলে বিশ্বাস করার পরও তাকে বিশ্বাস করতে পারছে কিন্তু আনুগত্য করতে পারছে না। বিশ্বাস করা এক জিনিস, আর রসুল স্বীকার করা এক জিনিস, আর আনুগত্য করা আরেক জিনিস। তো এখন বর্তমান সম্মুখগুরুকে রসুল হিসাবে বিশ্বাস করতে হবে, ওই রসুলের হাত আল্লাহর হাত, ওইখানে আল্লাহ স্বীকার করে সেখানে সেজদা করতে হবে। এইভাবে ওই রসুলের দাসত্ব করে ইবাদত করার মাধ্যম দিয়েই আমাদের মুক্তির ফয়সালা রয়েছে। যারা এরকম টুপি পাগড়ি জুব্বা 10টা সুন্নত পালন করে নবীর রসুলের আনুগত্য করতে চাচ্ছে, এটা হচ্ছে ভুল পথ। এই ভুল পথ পরিত্যাগ করে আদম কবে সেজদা করে একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ভিতরের সঙ্গে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি একমাত্র রসুল আনুগত্য করার উপায়, রসুল আনুগত্যের মাধ্যম দিয়ে পরকালের মুক্তির একমাত্র উপায়। জয় গুরু।